বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভির দরসে হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্বে আমরা ঈমানের মর্যাদা সম্পর্কে প্রিয় নবীর হাদিসের আলোকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আমরা সকলে জানি। ইবাদত করতে হলে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন সেটি হলো আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, তখন তিনি তাকে বললেন যে তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহর একত্ববাদ তথা ঈমানের দাওয়াত দেবে। তারা যখন ঈমান আনবে, এই বিষয়টিকে তারা যখন মেনে নেবে, এরপরে আসবে অন্যান্য বিধিবিধান, সালাত, যাকাত, আরও শরীয়তের অনুশাসনসমূহ। এই জন্যে সর্বপ্রথম ইবাদতের জন্যে যেটি প্রয়োজন সেটি হলো ঈমান। এবং ঈমানের মূল্য যে কত বেশি, এর মর্যাদা যে কতটুকু, আজকের এই হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ অনুধাবন করতে পারব। কারণ এই ঈমানের বরকতেই তো একজন পরকালে জান্নাত লাভ করবে। দুনিয়ায় সে যত সুখেই থাকুক না কেন, যত টাকা পয়সাওয়ালাই হোক না কেন, এই জাগতিক দিক থেকে সে যত মান সম্মানের অধিকারী হোক না কেন, যদি তার ঈমান না থাকে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। পক্ষান্তরে আরেকজন, সে যদি ঈমানওয়ালা হয়, এই দুনিয়াতে জাগতিক দিক থেকে তার অনেক কিছু না থাকলেও পরকালে সে জান্নাত লাভ করে ধন্য হবে। এজন্য আসুন আমরা যে হাদিসটি বাছাই করেছি, প্রথমে হাদিসটুকু শুনি। আন আবিল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مر رجل على النبي صلى الله عليه وسلم فقال لرجل عنده جالس ما رأيك في هذا؟ قال يا رسول الله هذا رجل من أشراف الناس، هذا والله جدير إن خطب أن ينكح وإن شفع أن يشفع وإن قال أن يسمع لقوله। فسكت رسول الله صلى الله عليه وسلم ثم مر عليه رجل آخر فقال ما رأيك في هذا؟ قال هذا من فقراء المسلمين حري إن خطب ألا ينكح وإن شفع ألا يشفع وإن قال ألا يسمع لقوله। فقال رسول الله صلى الله عليه وسلم هذا خير من ملء الأرض مثل هذا মুত্তাফাক আলাইহি। হাদিসটির অর্থ হলো, আবুল আব্বাস সাহল বিন সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেন যে একদা প্রিয় নবী মসজিদে নববীতে ছিলেন।
আর তার সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। রাসূল তখন তার নিকটে বসা ব্যক্তিকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা, অর্থাৎ লোকটি কেমন। যেমন আমরা অনেক সময় এরকম বলে থাকি, একজন যখন যায় আমরা বলি লোকটি কেমন। প্রিয় নবীও ঠিক সেরকম তার কাছে যিনি বসা ছিলেন তাকে বললেন যে যেই লোকটি চলে গেল সে কেমন। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এ হচ্ছে সমাজে সম্ভ্রান্তদের একজন, কওমের মধ্যে খুবই সম্মানী ব্যক্তি। এমন যদি কোথাও বিয়ে করার প্রস্তাব দেয় কোনো পরিবারে, সাদরে লোকেরা তার কাছে মেয়ে বিয়ে দেবে। যদি কোথাও দাঁড়িয়ে দু কথা বলে, লোকেরা আগ্রহ ভরে তার কথা শুনবে। যদি কারো জন্যে সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হবে। লোকটি এমন। প্রিয় নবী চুপ করে থাকলেন, কিছু বললেন না। সুম্মা মাররা আলাইহি রাজুলুন আখার, অতঃপর প্রিয় নবীর সামনে দিয়ে আরেকজন লোক অতিবাহিত হলো, গেল। রসুল তার পাশে বসা সাহাবীকে আবারও জিজ্ঞাসা করলেন, মা রায়ুকা ফি হাজা, এই লোকের ব্যাপারে তোমার কি মত। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাদা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, এ হলো ফকির মুসলমানদের একজন, গরিব। হারিয়ুন ইন খাতাবা আল্লাহ ইউনকাহ, সাহাবী একটু ব্যাখ্যা করে দিচ্ছে যে গরিব যে কেমন, সমাজে তার কোনো দাম নেই। সে যদি কোথাও বিয়ে করার প্রস্তাব দেয় তার কাছে কেউ বিয়ে দেবে না। সে যদি দাঁড়িয়ে দু কথা বলে কেউ তার কথার প্রতি কর্ণপাত করবে না। সে যদি কারো জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে না। এই হলো লোকটি। আমরা বুঝতে পেরেছি প্রিয় ভাই ও বোনেরা, প্রথম জনের কথা কিভাবে বলা হলো, তার কাছে লোকেরা মেয়ে বিয়ে দেবে, তার কথা লোকেরা শুনবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। আর দ্বিতীয় ব্যক্তি তিনি হলেন মিন ফুকারাইল মুসলিমিন, তার সম্পর্কে সাহাবীর মন্তব্য হলো কোথাও বিয়ে করতে চাইলে কেউ তার কাছে বিয়ে দেবে না, মেয়ে বিয়ে দেবে না তার কাছে। সে যদি সুপারিশ করে কেউ তার সুপারিশের প্রতি ভ্রুক্ষেপ করবে না, তার কথা শুনবে না। এবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন, হাদা খায়রুন মিন মিলইল আরদি মিসলা হাদা, এই ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় লোকটি, দ্বিতীয় লোকের কথা তো আমাদের সকলের মনে আছে, গরিব তবে মুসলমান। রসুল বলেন এই দ্বিতীয় ব্যক্তি প্রথমোক্ত লোকদের মতো, লোকদের দ্বারা যদি প্রথমোক্ত লোকটির মতো এই লোকদের দ্বারা যদি সমস্ত পৃথিবী যদি ভরে যায় তাহলে তাদের সকলের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দ্বিতীয় ব্যক্তিটি উত্তম। কথাটি আমি আবার বলি, অর্থাৎ যার কথা পূর্বে বলা হয়েছে এমন 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 সম্ভ্রান্ত পরিবারের, রসুল বলেন এ জাতীয় লোকের দ্বারা যদি এই ভূপৃষ্ঠ ভরে যায়, সমস্ত জমিন যদি ভরে যায়, তাহলেও তাদের সকলের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দ্বিতীয় ব্যক্তিটি উত্তম। এবারে আমি আমার ভাই বোনদেরকে প্রশ্ন করি, কেন এমন হলো? একটি মাত্র কারণে, সেটা হলো এই দ্বিতীয় ব্যক্তি তিনি ছিলেন মুসলমান, ঈমানওয়ালা, আর প্রথম যেই ব্যক্তির কথা বলা হয়েছে সে ছিল বেঈমান। এ থেকে আমরা বুঝতে পারি যে ঈমানওয়ালাদের মর্যাদা কতটুকু, কত বেশি। আর যারা কাফের বেঈমান তাদের কথা শুনুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামাহ ফালা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহ বাউদা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনা হবে বা আসবে একজন ব্যক্তি আল আযীম, অর্থাৎ দুনিয়াতে সেই মর্যাদার দিক থেকে তার অনেক মর্যাদা ছিল, অথবা দৈহিক দিক থেকেও সে অনেক বিশালকায়,
আযীম, আবার সামিন, মোটাও বটে, কিন্তু ফালা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এর ওজন একটা মশার একটি ডানার সমতুল্যও নয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা জবাব দিন, যে একটা মশার একটি ডানার ওজন কতটুকু? কিয়ামতের দিন যে বেঈমান, যে কাফের, সে যদি আযীমও হয়, সে যদি সামিনও হয়, সে যদি বেশ শারীরিক দিক থেকে অনেক বড়, আবার মোটা তাজা, কিন্তু আল্লাহ তাআলার নিকটে মশার ডানার সমতুল্য ওজনও তার হবে না। তার মানে তার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই, বেঈমান। আর হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আর জাহান্নাম একবার তারা বিতর্কে লিপ্ত হলো, মর্যাদা কার বেশি। তো জাহান্নাম বলে যে আমার মর্যাদা, আমার পাওয়ার বেশি, কারণ ফিয়া আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে থাকবে অহংকারীরা, দাম্ভিকেরা। জান্নাত বলল আমার মধ্যে থাকবে দোয়াফা ও আল মুসলিমিনা ও ফোকারা ওহুম, দুর্বল গরিব মুসলমানরা, তারা থাকবে আমার মধ্যে, তার মানে জান্নাতে। তো এইভাবে দুজন বলা বলি করছে, জান্নাত এবং জাহান্নাম। ফাকাদাল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জান্নাত এবং জাহান্নামের মাঝে ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকিন নারু আযাবি, জাহান্নামকে সম্বোধন করে আল্লাহ বলেন ইন্নাকিন নারু আযাবি, তুমি আমার তৈরি জাহান্নাম, আমার আযাব। উআযযিবু বিকা মান আশা, আমি তোমাকে দিয়ে যাকে চাইব তাকে আযাব দেব, শাস্তি দেব। আর ওয়া ইন্নাকা আল জান্নাতু রাহমাতি, জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বলেন তুমি আমার বানানো জান্নাত আমার রাহমত। আরহামু বিকা মান আশা, আমি তোমাকে দিয়ে বা তোমার মধ্যে রেখে আমি যাকে চাইব তার প্রতি রহম করব। তবে একটা কথা তোমরা উভয়ে শুনে রেখো, জান্নাত এবং জাহান্নামকে বলা হচ্ছে ওয়ালাইকুমা আলাইয়া মিলউহা, তোমাদের উভয়কে ভরে দেওয়ার দায়িত্ব আমার। তো শুনুন, জান্নাতে কারা থাকবে? ওই যে যারা ঈমানওয়ালা ছিল, এত মূল্য ঈমানের। আর জাহান্নামে কারা থাকবে? যারা এই দুনিয়াতে দাম্ভিকতা দেখিয়েছে, যারা হঠকারিতা করেছে, যারা অহংকার করেছে, যারা গৌরব করেছে, কিন্তু ঈমান ছিল না। ঈমান থাকলে তো আর বলার অপেক্ষা রাখে না, ঈমানের বদৌলতে জান্নাতে যাবে। হাদিসে এমনও তো কথা এসেছে, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ, যার অন্তরে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান থাকবে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। এত মূল্য, সামান্য ঈমান, যাররা পরিমাণ, এর বদৌলতে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। কারণ ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সামান্যতম জুলুম করবেন না। তো একজন লোকের অন্তরে যদি সামান্যতম ঈমানও যদি বাকি থাকে, তাহলে এই অবস্থাটা তাকে অবশেষে চিরদিনের জন্য জাহান্নাম দেয়া যায় না। কাজে তাকে এই ঈমানের কারণে মুক্ত করে দেওয়া হবে। ঈমান যদি থাকে আমার প্রিয় ভাই ও বোনেরা, সে কালো হোক, সে ঝাড়ুদার হোক, সে গরিব হোক, কিন্তু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা কতটুকু। আরেকটি হাদিস শুনুন, কানাত ইমরাতুন সাউদা তাকুব্বুল মসজিদ, একজন কালো মহিলা প্রিয় নবীর সময়ে মসজিদ ঝাড়ু দিত, ঝাড়ুদার। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারিয়ে ফেললেন। অর্থাৎ কয়েকদিন থেকে রসুল আর তাকে দেখছেন না। যে মহিলা মসজিদ ঝাড়ু দিত তিনি তাকে আর দেখছেন না। তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ওই মহিলাটি কোথায়? তখন সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে, মৃত্যুবরণ করেছে। আমরা মনে করেছি একজন সাধারণ মহিলা, কালো মহিলা, ঝাড়ুদার মহিলা, তার দাফন কাফনের জন্যে আবার আপনাকে ব্যতিব্যস্ত রাখবো, এটা আমরা মনে করি নাই। এই জন্যে আমরা নিজেরাই তার দাফন কাফন সেরে ফেলেছি। এবারে শুনুন, সাহাবারা তো এমন মনে করেছেন, প্রিয় নবী কি বলেছেন? আফালা আযানতুমুনি বিহা,
তোমরা কেন আমাকে তার মৃত্যুর খবর দাওনি? এবার তো সাহাবাদের টনক নড়েছে। আল্লাহ, আমরা কি মনে করেছিলাম, আর রসুলের কাছে এর মর্যাদা, এই কালো মহিলা, এই ঝাড়ুদার মহিলার মর্যাদা কত। এরপর রসুল বললেন, দুল্লুনি আলা কাবরেহা, এই তোমরা আমাকে তার কবর দেখিয়ে দাও। এবার তো সাহাবাদের আরও অবাক হলেন। তখন সাহাবারা তাকে, রসুলকে ওই মহিলার কবর দেখিয়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই মহিলার কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন, ইন্না হাদিহি আল কুবুর মামলুআতুন জুলমাতান, এই কবরগুলো, এগুলো অন্ধকারে ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়ার বরকতে হয়তো তার কবরকে আলোকিত করে দেবেন। আমি জিজ্ঞাসা করি, কেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই মহিলার মৃত্যুর পর তার কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করেছেন? একমাত্র ঈমানের বদৌলতে। কাজেই ঈমানের চেয়ে বড় মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। এই ঈমান এর মূল হলো 6টি জিনিস। আমি একটুখানি ইশারা করে দিচ্ছি শুধু আমার প্রিয় ভাই বোনদের জন্যে। একজন লোক কিভাবে ঈমানদার হয়? গায়ে অথবা পিঠে, বুকে অথবা পিঠে তো কোথাও লেখা নেই যে মুমিন অথবা ইহুদি অথবা নাসরানি অথবা হিন্দুক, এমন তো কিছু লেখা নেই। কিন্তু তারপরেও তো কেউ মুসলমান, কেউ অমুসলিম, কেউ ইহুদি, কেউ নাসারা রয়েছে। তাহলে কিভাবে এমন হয় অনেক সময় যে একই বাসে আমরা যাচ্ছি, হয়তো আমার পাশে যিনি বসা আছেন দেখতে তো সেই 2 হাতওয়ালা, সেই 2 পাওয়ালা, সেই পোশাকের দিক থেকেও অনেক সময় তারতম্য করা যায় না। এরপরেও তো প্রিয় ভাই ও বোনেরা, একজন মুসলিম আরেকজন হয়তো অমুসলিম। কিভাবে হলো? শুধু বিশ্বাস। এমন কিছু বিশ্বাস সে লালন করে, তার হৃদয়ে ধারণ করে, যেগুলোর কারণে তাকে আমরা বলি এ হলো মুমিন, হে হলো ঈমানওয়ালা। আর সেগুলো কি কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে যখন জিজ্ঞাসা করেছেন যে ঈমান কি জিনিস, অর্থাৎ কি কি বিশ্বাস হৃদয়ে লালন করলে একজন ঈমানদার হয়, সেটা হলো 6টি জিনিস। মনে রাখতে হবে, যেটাকে আরবিতে আমরা বলে থাকি আরকানুল ঈমান। ঈমানের পিলার সমূহ, খুঁটি সমূহ। কি কি? ঈমান বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহ, আল্লাহর ফেরেশতাকুলের উপর। ওয়া কুতুবি, আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাবসমূহ পাঠানো হয়েছে সেগুলোর উপর। ও রসুলি, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এই পৃথিবীতে এসেছেন সবার উপরে ঈমান আনা। আর আখিরাতের উপরে ঈমান আনা। আখিরাতের উপরে ঈমান আনা মানে কি? আমার প্রিয় ভাই বোনেরা, এই মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যাবে না, বরং নূতন আরেক অধ্যায় শুরু হবে। আর সেটা হলো কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে। মুনকার নাকিরের সওয়াল এর জবাব আমাদেরকে দিতে হবে। আমাদেরকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠে আমাদেরকে একত্রিত করা হবে। সেদিন সূর্য মাথার উপরে 1 মিল দূরত্বে থাকবে। সবাই সেদিন বিবস্ত্র অবস্থায় এবং খতনাবিহীন খালি পায়ে সবাই উঠবে। ঘামে আমলের তারতম্য অনুযায়ী একজন তার ঘামের মধ্যে ভাসতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো একবার তার নাক পর্যন্ত, অর্থাৎ সবগুলো সে ডুবে যাবে। সেদিন বিচার হবে। এই দুনিয়াতে আমরা যা করেছি তার জন্য আমাদেরকে সেদিন সেখানে বিচারের সম্মুখীন হতে হবে। এরপর সেখানে সিরাত থাকবে, পোল যাকে আমরা বলি, হাউজে কাউসার থাকবে এবং জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা সেদিন সেখানে হবে। এটাই হলো পরকালের উপরে
ঈমান আনা। প্রিয় ভাই বোনেরা, এরপর আরেকটি ঈমানের রুকন হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। ও আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সংক্ষেপে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার জন্যে একটা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আমি আমার কর্মের দ্বারা মেহনত করে যাব, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পুরস্কার দেবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন সেটাই হবে। বান্দা নিজের ইচ্ছা অনুযায়ী তো সে মেহনত করবে, কিন্তু চূড়ান্ত যে ফয়সালা, সে তাকদীর, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারণ করে দেয়া হয়েছে। এই জন্যে এই 6টি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো মুমিন। আর আজকে আমরা আমাদের বিষয়বস্তু রেখেছি হাদিসের আলোকে ঈমানের মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি জিনিস তো হলো ঈমানের মূল, কিন্তু ঈমানের আরও শাখা প্রশাখা রয়েছে আমার প্রিয় ভাই বোনেরা। এই জন্য রাসূল বলেন, আল ঈমানু বিদউ ও সিত্তুনা অথবা ও সাবউনা শুবা। ঈমানের 63 অথবা 73 থেকে নিয়ে 69 অথবা 79টি পর্যন্ত শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদের বাণী। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা। এরপর স্পেশাল আরেকটি কথা বলা হয়েছে, ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আর লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। এই জন্যে আমরা ঈমানিয়াত কথাটির অর্থ হলো ঈমানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যে আমলগুলো, যেই বিষয়গুলো, এগুলো আমরা আমাদের হৃদয়ে এগুলোকে ধারণ করব এবং সেই মোতাবেক আমরা আমল করব। এর সাথে আরেকটি রয়েছে ইসলামিয়াত, ঈমানিয়াত, যেগুলো সাধারণত বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, আর ইসলামিয়াত এগুলো হলো কর্মের সাথে, বাস্তবে রূপায়ণ করার সাথে সম্পৃক্ত। এই জন্যই তো প্রিয় নবীর হাদিসে আমরা পাই, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। তো প্রিয় ভাই ও বোনেরা, ঈমান এবং ইসলাম একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এগুলোকে আমরা হৃদয়ে ধারণ করি এবং আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।